বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে যাচ্ছেন, ঈসা নবীজির জামানায়, আমার দিকে তাকান, হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি। আমার দিকে তাকান, আশ্চর্য ধরনের একটা পাখি, সে নিজের গা ধুলাবালির মধ্যে ভরাচ্ছে, ময়লা যুক্ত করছে ভুলো ধুলাবালির মধ্যে। আমি এক্সাম্পলটা দিই, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেননি মুরগি? দেখবেন গ্রামের মধ্যে গর্ত করতে করতে পুরো শরীরটাকে একেবারে ময়লা ভালু ভালু করে ফেলে, দেখছেননি কখনো? আমি দেখেছি। দেখবেন একটু দূরে গিয়ে ঝাড়া দেয়, দেখবেন পরিষ্কার হয়ে যায়, এরকম দেখছেন না? ঠিক তেমনটি ঈসা রুহুল্লাহ দেখতে পাইতেছেন, একটা পাখি নিজের শরীরটাকে শুধু ময়লা করছে, আরেকবার তিনি ময়লা করে আবার পুকুরে যেয়ে পড়ছে, মানে পানির মধ্যে গিয়ে গোসল করছে, গোসল করে এসে আবার গায়ের মধ্যে ময়লা লাগাচ্ছে, আবার কি করছে, ময়লা নিয়ে আবার গোসল করতেছে। ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, চিন্তা করতেছে, কি রে ব্যাপার, কি আশ্চর্য ধরনের ব্যাপার, তার কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, এসে বললেন, নবী গো, আল্লাহর নবী ঈসা গো, আপনি রহস্য খুঁজতেছেন, এটার রহস্য, এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। ঈসা রুহুল্লাহ বলতেছে, কেমন নিদর্শন? কই, এই যে পাখিটা দেখতেছেন ময়লা করছে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আবার যখন দেখতে পান পাখিটা গোসল করছে পানির মধ্যে গিয়ে, ওই গোসল হলো আখির নবীর নামাজ, আখির নবীর উম্মতের নামাজ। নবী গো, ও নবী, আখির নবীর উম্মত যখন গুনাহ করবে, ওই পাখির বডির মতো তার জীবন, তার বডিটা ময়লা হয়ে যাবে, আমল নামাটা নোংরা হয়ে যাবে। যখন নামাজে যায় দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার গা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এমনি করে করে 5 বার সে অপরাধ করবে, নামাজ পড়ার পরে গুনাহগুলো মাফ হয়ে যাবে। কত দামি রে আখির নবীর উম্মত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় রে, আরো মজার খবর আছে, বলবনি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এখন কি শীত না গরম? শীত। আপনাদের বড়রা আগানগরে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা না, আমার দাদা খুব চালাক, সব গাছের পাতা ঝরে না। আসলে নারকেল গাছ, তাল গাছের পাতা কিন্তু ঝরে না, ঠিক কিনা কোন? শীতের কারণে ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু ঝরে যায়। হাদিস শরীফ দেখেন, নবীজি উম্মত গুলোকে কেমন করে উৎসাহিত করছে, শেখাচ্ছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শীতের দিনে নবীজি বের হলো, বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলো, ধরার পরে হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি হযরতে আবু যর, আবু যরকে ডাক দিলেন, আবু যর, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর দৌড়ে আসলেন, নবীজি গো আমি হাজির। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, আবু যর তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আমি নবীর উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, তারা যখন নামাজ পড়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে যখন তাদের কপালটা আল্লাহর কুদরতে কদমে লাগায়া দিবে, লাগায়া দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। এর চেয়ে মজার খবর আর কি দিব বলেন? আমি আসলে আজকের বিষয় সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, একেবারেই নাই। আমি মন মতো করে একটা আলোচনা করব, নিজের মতো করে। আসার পরে দেখি খুব সালা কতলা রেডি করে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জোনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জোনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জোনা, আসর হবে হাতের রুমাল, পুষবে গায়ের পছিনা।
আসর গেলে আসবে মাগরিবি, পড়বে মাগরিবি যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকারও থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয়ও থাকবে না। বলেন কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ও বন্ধু, দুজকে তো ভয়ঙ্কর, বেনামাজির জন্য বরাদ্দ করে রাখা আছে। ও বন্ধু, আমি সেই দিকে যাব না, শুধু পজিটিভ দিকে থাকবো। আপনারা আমার দিকে তাকান। আপনারা যে নামাজ পড়তে যান, এখন নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারেন না, নামাজ পড়ার পরেও কিন্তু ঘুষ ছাড়তে পারেন না, নামাজ ছাড়ার পরেও কিন্তু পরের ক্ষতি করার চিন্তা ছাড়তে পারেন না। আমি কি আপনাদেরকে রাইট বলবো না আল্লাহকে? কাকে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও কোন অন্যায় আপনি ছাড়তে পারলেন না, তাহলে কখনোই আপনি নামাজি হতে পারেন না। কথা বলেন না কেন? এই ছোট্ট একটা সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, হেডলাইনে বন্ধু দিয়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ও বন্ধু শুধু আলোর দিকে ঠিকানা দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি শুরুতে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, তার অন্যতম একটা নিদর্শন হলো চমৎকার একটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। ও আগানগরের আমার ভাই, আমার বাবারা, আমার বাবুনদেরকে দেখে দেখে বলছি গো, আমার নবী বলেছেন আসসালাতুল খামস। বুঝে নেবেন। আপনারা কি মন দিয়ে আমার ওয়াজটা শুনছেন? আমি আপনাদেরকে কি বলি, যদি মন দিয়ে না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু। হাত জোর করে বলছি, কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তোবা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল। এই জীবন, এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে। আমার দিকে তাকান, নবীজি বলেছেন আসসালাতুল খামস। আমার লাগবে না, একবারও লাগবে না, তোমরা খাও। 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বুঝে নেবেন বন্ধু। নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। তার মানে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না, গ্যাপ আছে কিনা? ফজর পরে জোহর পর্যন্ত লম্বা সময়। পাপ কিন্তু আমাদের চারদিকে হয়। মনের অজান্তে গীবত বলে বললাম, পাপ হয়ে গেল। এমনি করে করে পাপ হয়ে যায়। নবীজি জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, মাঝখানে অপরাধ হবে। এই অপরাধগুলোর গুনাহগুলোর মাঝখানে গ্যাপের গুনাহগুলো মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে এবং পরের নামাজগুলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি বলেছেন আল জুমআতু ইলাল জুমআ। আপনারা আমার দিকে তাকান, জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে, জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে, জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে। লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু। আমাদের উচিত, নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো। হুজুর কেমন করে আসবো? রাসূল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম, অত্যন্ত উন্নত মানের গোসল হবে। অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরবো, যেটা লম্বা জামা পাঞ্জাবি। কি লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত একটা সুন্নাত। আমার রাসূল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পরো, সুগন্ধি লাগাও, আতর লাগাও, সুগন্ধি লাগাও, লাগিয়ে লাগিয়ে ধীরে 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 মসজিদের দিকে এগিয়ে যাও। নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে
থেকে বের হবে। রে আগানগরের আমার ভাই আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, দয়া করে আমার আলোচনাগুলো একটু ধৈর্য ধরে শোনো। কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে, কথা বলেন না কেন? মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে, বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন, বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না। কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা, প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ, কলেজ ইউনিভার্সিটির খরচ, বাবার নিজের নিত্যদিনের চাহিদা, সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে। এই জন্য বাবা আনুষঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না। মাকে এই জন্য জানতে হবে, কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সওয়াব পাবে তুমি, গাজী সুলাইমান আল কাদরি বলেছে, নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে অ্যাক্টিভ করতে পারবে। নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সাপোজ আমি কথার কথা বলছি, আপনার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যেতে কমপক্ষে আপনার 100টা কদম লাগলো, কয়টা? অথবা 10টা, অথবা 20টা, অথবা 50টা। বন্ধু আপনারা আমরা কুমিল্লার মানুষ বলি 1টা কাইক দে, 2টা কাইক দে, 3টা কাইক দে, বলি কি বলি না? আপনারা এটা বলেন তো। আপনি 1টা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টো দিলেন 2 বছরের, 3টি দিলেন 3 বছরের, 4টি দিলেন 4 বছরের। 50টা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো, তখন আপনার আমলনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় নাই? লবণ ছাড়া খাবার খাইতে পারবেন নি কেন? মজা হবে না। চমৎকার উত্তর দিয়েছেন, একদম অ্যাবসলিউটলি রাইট আনসার। যে মজা হবে না, মজা না হলেই জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডারটাকে ক্রসিং করবে না। তার মানে আপনার পেটে কোনো খাবার ঢোকাবে না, আপনি জোর করে ঢোকাতে পারবেন না, এটা জিহ্বার ইখতিয়ার। কথা বলে না? আর এগুলোও তো আলোচনা, আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি সহজে যেন বুঝতে পারেন। বুঝেন না কেন? জিহ্বার পুরো ইখতিয়ারটা কন্ট্রোল করে, পুরো মুখটাকে কন্ট্রোল করে কে? জিহ্বা নামক গোস্তের টুকরা। সম্মানিত উপস্থিতি, ভেরি সিম্পল বিষয়টা। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমে না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের গোলামি ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভালো লাগাই সৃষ্টি না হবে, ততক্ষণ আপনি আমল করতে পারবেন না। এজন্য আমাদেরকে আগে প্রেম করতে হবে। ভালোবাসা কাকে বলে? এই ভালোবাসার ট্রেনিংটা আগে নিতে হবে। আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয়? এবার আসেন বন্ধু, এক্সাম্পল দিব ছোট্ট ছোট্ট করে। এবার আপনি আমার কথাটা গ্রহণ করলেন না, আপনি আপনার মতো করে চলাফেরা করলেন, আপনি কপাল পোড়া হতভাগা বলে হুজুর কেমনে? জুমার দিনে যখন মুসল্লিগুলো মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমলনামায় আসবে ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে ওট কুরবানির সওয়াব। এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমলনামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব। ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায়, তোমরা অনেক মুসল্লি, বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে, কয়েকটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবক নষ্ট, পথভ্রষ্ট, দুষ্ট। বলে হুজুর কেন বললেন? তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার, তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবাগুলো আছেন, এই মুরব্বী বাবাগুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন, এই পৃথিবী তথা বাংলাদেশ, এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে। যেমন ধরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না, হাইয়া আলাস সালাহ বললে নামাজ পড়তে যায় না। রাসূল বলেছেন বিবির কথা শুনবে কিয়ামতের আগে ছেলেরা, এটা কিয়ামতের অন্যতম কারণ।
বোন, আজকে দেখেন বউয়ের কথায় মাকে মারতে যায়, বাবাকে মারতে যায়, ছেলে কিন্তু মায়ের কথা মূল্যায়ন করে না, বাবার কথা মূল্যায়ন করে না। আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে। এই জন্য বললাম বন্ধু, আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন, আমার দিকে কথাগুলো একটু প্রাণ উজাড় করে শুনবেন। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক, হাজিরা খাতা 1 2 3 4 করে করে সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয়, তালিকা করা হয়, জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে বলে হুজুর কেন এত দাম, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন তোমরা ঈদের দিনে কত সাজগোজ করো, কত সুস্বাদু খাবার খাও, কুরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কুরবানি করো, কিন্তু জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন। এই দিনে তোমরা সাজতে পারলা না, এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না, দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেলা। আমি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতাগুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দে, বন্ধ করে দে। হুজুর কেন গো, কেন গো? কারণ খুতবা দেওয়া হলো সুন্নাত আর খুতবা শোনা হলো ওয়াজিব। এই জন্য ফেরেশতাগুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তুমি নামাজ পড়েছো ঠিকই, তুমি যদি যত বড় ভালো ছাত্র হও, যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার প্রতিদিনের ক্লাসে যদি হাজিরা খাতায় নাম না থাকে, পরীক্ষার হলে ঢোকা যাবে? প্রবেশপত্র পাবেন? 5 লাখ টাকা খরচ করলে 10 লাখ খালে কোন কাজে আসবে? ঠিক তেমনি হবে বন্ধু মুসল্লিদের অবস্থা। এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন। রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে তোমার যে 1 সপ্তাহ দিন আছে, 2 জুমার কারণে মাঝখানের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আপনারা আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যত বড় বলবেন, যত জোরে বলবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। আপনার আমার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত বাধা, সব তো বাধাই হলো শয়তান। শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক। কথা কি ঠিক আছে আমার বন্ধুরে আমার? আমি জুম্মার দিন থেকে বের হয়ে গেলাম, আর লম্বা আলোচনা করব না। আল্লাহর হাবিব বলছেন আসছে সামনে রমজান মাস, এখানে কিন্তু রোজার কথাও বলে আছে, কিন্তু এই হাদিসের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব রোজাকেও ঢুকিয়ে দিয়েছেন। রোজার মাসটায় রমজানে রোজা রাখা বন্ধু ফরজ, এটা আমাদের পূর্বপুরুষের উপর ফরজ করা হয়েছিল, যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহ ওয়ালা হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। বলে হুজুর তাকওয়া ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ও আগানগরের আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদের কি বলবো গো, পর্দার অন্তরাল থেকে হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু অত্যন্ত চমৎকার নিউজ। তুমি সর্বপ্রথম ইমানদার হও, তারপরে নবীজি আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাহুমুল বুশরা, তোমাদের জন্য, তাদের জন্য সুসংবাদ। যারা ভয় করবে, কারা? কথা বলেন না, যারা ভয় করবে সবার জন্য নয়। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে, প্রেজেন্ট এন্ড ফিউচার। ফার্স্টের কথা বলা যাবে না, কারণ ফার্স্টে যত রহস্য সব হলো রুহের জগতে। কোথায়? কথা কয় না। আপনার আমার জীবন কিন্তু প্র্যাকটিক্যালি শুরু প্রেজেন্ট থেকে। কথা কয় না, বর্তমান থেকে ভবিষ্যৎ, তাই তো? প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই হবে আপনার ব্রাইটনেস করে দিবেন কে? আল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ওয়া রমাদানু ইলা রমাদান, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির, আল্লাহু আকবার কি জিকির, আল্লাহু আকবারও জিকির। তো আপনারা আল্লাহু আকবার বলেন না কেন জোরে? আপনাদের এই গায়ের শক্তি কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য। চমৎকার ভাবে বলেছেন, তো এটা কাজে লাগাতে হবে না? আরে জোরে বলেন সুবহানাল্লাহটা কি জানেননি? সুবহানাল্লাহটা কি আপনারা তো জানেন না?
সুবহানাল্লাহটা হলো কি? আমার নবী বলছেন আপনারা কিন্তু আমরা কিন্তু আজকে জান্নাতের মেহমান। আমরা কি জান্নাতের, এটা জান্নাতের বাগান। ও বন্ধু, চাইলেও সবাই আসতে পারবেন আজকে? আল্লাহ যাকে কবুল করবেন, মঞ্জুর করবেন, ইনি আসবেন আজকের এই বাগানে। আজকে এই চারপাশ আল্লাহ রহমতের ফেরেশতায় বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, বাম ফেরেশতারা রে, কেন এত সুন্দর করে জমিন পর্যন্ত চলে গেল? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত মধুর সুরে প্রাণ উজাড় করে জিকির করছে, আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই বান্দাগুলোকে বানানোর যখন প্রস্তাব তোমাদেরকে বলেছিলে, তোমরা আমাকে না করেছিলে। আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তোমরা নাকচ করে দিয়েছিলে। আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, আমি জানতাম আমার সব বান্দা নাফরমানি করবে না, আমার সব বান্দা আমার হুকুমের উপেক্ষা করবে না। আমার কিছু পাগল থাকবে, আমার হাবিবের কিছু পাগল থাকবে, শুধু খুঁজবে কোথায় সাজানো হয় প্রেমের বাগান, ওই বাগানকে প্রাণ উজাড় করে আপন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে ওয়াজ করতেছেন। নবীজি বলেছেন, আমি যে বারবার আপনাদেরকে বলছি আপনারা সুবহানাল্লাহ বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে জিকিরের জলসায় যায়, আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব বন্ধু গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জনম খুঁজলেও আমাকে খুঁজে পাবে না, যদি আমি আমার বান্দাকে নিজে গিয়ে ধরা না দেই। কথা কয় না, মজার না কথাটা? হাদিস শরীফ কিন্তু, যদিও বাংলা বলছি, আমি যদি নন স্টপটা ইংলিশে কথা বলি আপনারা কি বুঝবেন? হ্যাঁ, আরবিতে যদি বলি কন্টিনিউয়াসলি বুঝবেন? এর জন্যই তো বাংলাতে বলতে হয়। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আমার চাইতে বড় আলেম, আমার চাইতে অনেক অনেক গুণে দক্ষ, কিন্তু তিনিও তো বাংলাতেই আলোচনা করেছেন। কারণ আমাদের ভাষা বাংলা ভাষা, এটাতে আমরা বেশি মজা পাই। অনেক ভাষা শহীদরা যুদ্ধ করে শহীদ হয়ে আমাদের এই ভাষা প্রতিষ্ঠিত করে গেছেন। যথেষ্ট শ্রদ্ধাশীল হব আমরা বাংলা ভাষার প্রতি, ঠিক কিনা বলেন? ভাষা শহীদদের প্রতি আলহামদুলিল্লাহ বলেন। সব কিছু মিলি এই জন্য আমি সব সময় বলি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি। কারণ আমি একা একা যতই কিছু থাকুক না কেন, আমার পাশে যদি কেউ না থাকে, আমার জীবন কখনোই সুন্দর হবে না। ঠিক আপনারাও যখন এটা চিন্তা করবেন, তখন দেখবেন জীবন অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত হাদিস শরীফের চমৎকার একটা অংশ আমি আপনাদেরকে শোনাই, পরে আমি পুরোটা ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা হেঁটে হেঁটে জিকির করতে আসো আল্লাহর দিকে। আপনারা আজকে হেঁটে হেঁটে এসছেন কিনা বলেন? আমিও তো হেঁটে হেঁটে আসলাম অনেক পথ, বাড়ি থেকে গাড়িতে উঠলাম, বাসা থেকে গাড়িতে উঠলাম, হেঁটে হেঁটে এসে। এটা কিন্তু জিকিরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কারণ আমি আপনাদেরকে সৎ কাজের দিকে ডাকছি, আল্লাহ রাসূলের দিকে ডাকছি, এটাও জিকির। অসৎ কাজ করবেন না বলছি, এটাও জিকির। এই যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যখন হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে যাও, মালিক কথা দিয়ে দিয়েছেন, মালিক দৌড়ে এসে তোমাকে ধরা দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা জান্নাতের মেহমান। জান্নাতের বাগানে যখন যাইবা, তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লাগছে? দুই হাত তুলে দেখান তো সোজা করে সবার কাছে। হাত নামান, হাত নামান। গত 9 তারিখে কুমিল্লা সিটির একটা অংশ আপনারা চিনবেন, বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ, বিশাল ঈদগাহ। কি পর্যন্ত মানুষ যে হয়েছে আমি কল্পনাও করতে পারবো না। চোখের দৃষ্টি পর্যন্ত ফেল, এত বড় ঈদগাহ পুরো কানায় কানায় ভরে গেছে। তো আমি জিকিরটা মানে আমার তো আলোচনা, আজকে তো আলোচনা করতে হবে, বেশি লম্বা তো আর জিকির করা যায় না। আমি জিকিরটা একটু করে ছাড়লাম কেন, এক দাদা এমন রাগ করছে। আমি কিন্তু কোনো কষ্ট পাইনি, আমি খুশি হয়েছি। কয় আমার অনেক পছন্দের জিকিরটা হুজুরে ছাইড়া দিল। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের প্রত্যেকের মানসিকতা এমন হওয়া উচিত, কারণ আমাদেরকে একদিন যেতে হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরার পরে বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কঠোর। হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে কি করবো আমরা? এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহর কোরআন দিয়েছেন, তারপরে বাকি সব রাসূলের মাধ্যমে হাদিস দিয়ে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। শুধু আমরা গ্রহণ করব আর বাস্তবায়ন করব, তাই তো? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার আপনার প্রাণের নবী বলেছেন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত রমজানের গুরুত্ব কত দেখেন। রমজান মাসে বন্ধু সুদ খাওয়া যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, পরের হক মারা যাবে না। বন্ধু অনেক কাজ আছে যেটা আপনি আমি এখন করি, অনেকেই করি আমরা, এগুলো কোনো কিছু করা যাবে না। কারণ রমজান মাসে একটা আমল করা যেমন একটা কোরআন খতম করলেন, একটা কোরআন খতমের বিনিময়ে আপনার আমল নামায় 700 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। রমজান মাস এটা হলো মুমিনের জন্য, আখির নবীর উম্মতের জন্য স্পেশাল সার্ভিসের মাস। আপনি যদি সুন্দর করে করে শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে পারেন, ও বন্ধু, আপনি যেদিন মায়ের ওদর থেকে এসেছেন নিষ্পাপ হয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন একটা রাস্তা দিয়া, আর একটা রাস্তা দিয়া ঘুরে ঘুরে আপনি আপনার বাড়ি চলে আসবেন রে। তখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে যেমন মাসুম ছিলেন, আপনি মাসুম হিসেবে বিবেচিত হয়ে যাবেন। তবে শর্ত হলো বন্ধু, রমজান মাসে রোজা রাখা ফরজ। ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভাঙ্গো বন্ধু, সারাটা জীবনও সেই রোজার খেসারত দিতে পারবা না। এই জন্য রমজান মাসে গ্যাস্ট্রিক বেড়ে গেছে অজুহাত বলে রোজা ভাঙ্গা যাবে না, আলসার হয়েছে বলে রোজা ভাঙ্গা যাবে না। রমজান মাসকে আপন করে গ্রহণ করে নিতে হবে। সবচেয়ে বড় মজার খবর, আমরা সবাই চাই আমরা নিষ্পাপ হতে। আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 300 থেকে 305 দিনের গ্যাপ। কথা বলে না? 300 থেকে 300 কত দিন? 300 থেকে 305 দিনের গ্যাপ। বন্ধু আমি আপনাদেরকে বলি, 360 দিনে যদি 1 বছর হয়, কয় বছর? 360 দিনে 1 বছর আমি ধরে নিলাম, অথবা 65 দিনে আমি 1 বছর ধরে নিলাম। আপনি যদি এই বছরে যদি 30 দিন, ওই বছরে যদি 30 দিন, 29-এ গেলে তো সেটা আলাদা কথা। 30-এ 60 দিন আপনার রোজা মাইনাস হয়ে গেল রোজার মাধ্যমে। আরো 300 দিন বন্ধু অবশিষ্ট আছে রে। এই দুই দিকের 2 বছরের 2 মাথার রোজার কারণে
একটি বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছে, কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মজা না? কথা কয় না? হাদিস শরীফটা অত্যন্ত মজার না? আমার কাছে এত ভালো লাগে, যেটা আপনাদের কাছে ভালো লাগার কথা বলে শেষ করতে পারবো না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আরো বলেছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে রে, একটা জলাশয় থাকে, দৈনিক যদি তুমি 5 বার যদি গোসল করো, কয়বার? 5 বার। দৈনিক 5 বার যদি আপনি যদি গোসল করেন বা আমি যদি গোসল করি, আমরা একবার গোসল করলেই তো পুরো ময়লা দূর হয়ে যায়। গায়ের মধ্যে কমপক্ষে 2 ঘন্টা থাকে বন্ধু সাবানের যে সেন্ট, কথা কন না কেন? আর 5 বার যদি করি তাহলে পুরো বডি হয়ে যাবে সুগন্ধযুক্ত। বলে হুজুর কেন বললেন? এটা বন্ধু হাদিস শরীফের সাথে যুক্ত। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী বলেছে রে, ও আগানগরের মানুষ, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, জলাশয় থাকে, দৈনিক যদি 5 বার গোসল করে, তার বডির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি তুমি প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমাদের দাম এত বেশি রে, এই যে গেল মেরাজের চাঁদ, রজবের চাঁদ, রজবের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়েছেন। কথা কয় না? মজার খবর কিনা? মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরনি, আল্লাহ কয় লাং তারানি। মুসা দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা, সরি রে মুসা, দেখা হবে না। কোরআন শরীফটা থাকলে এখন খুলে দেখাতাম আপনাদেরকে। মনে করে যান, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি কি করতাম কম? আমার ওয়াজটাতে চেষ্টা কম করতেছি? হ্যাঁ, এরা তো সুবহানাল্লাহ কয় না, অনকে নেমে যাইতে এমনি কতই। আমার সামনে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলতে পারবেন এরকম কয়েকটা যুবক হাত তোলো তো দেখি। সবাই পারবেন? তাহলে আমার সামনে আসেন, আসেন সব, আসেন আমার সামনে আসেন। এই স্বাস্থ্য ভাই, তোমার মধ্যে প্রেম আছে, আসো আসো সামনে আসো। আমার এই স্বাস্থ্য ভাই কালা, কিন্তু মনে হয় সব দিতে বালা। আসো না। আরে হুজুরের কথা শোনো না, হুজুর আরে ভালোবাসতে জানো না। আরে এই মুসা নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনি যদি খুশি হন তাইলে কি করেন? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। কয় আল্লাহ আপনি যদি আরো খুশি হন কি করেন? কয় কারো বাবা মার কোলে দেই কন্যা সন্তান। কয় আল্লাহ আরো যদি খুশি হন তাইলে কি করেন? কয় কারো বাড়িতে পাঠাই মেহমান। সুবহানাল্লাহ। আজকে কি আমি আপনার বাড়িতে মেহমান না? জি। তা আপনারতে আমি তো বলি না আপনি আমাকে পেটটা ভরে খাওয়াই দেন, আপনি হাত পা পরে বাজার করে কষ্ট করে রান্না করে আমার জন্য জমা করেন, আমি কিন্তু এটা বলি নাই। আমি শুধু জাস্ট বলেছি মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, এতেই আমি খুশি হব। মেহমানকে সন্তুষ্ট করে বিদায় করতে হবে। এই শোনেন, এখান থেকে অন্য একটা হাদিসে যাই। আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়, আমরা বিরক্ত হই। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে কন্যা সন্তান দেয়, আমরা তো একেবারে গাছের তে ফুরি, ওমা গো 5 লাখ বাজেট, একেবারে শেষ। সমাজের একেবারে নাক মুখ চোখ সব কাটা গেছে। মেহমান আলী তো সারছে, হারে টাকাও শেষ, ব্যাগ লইয়ে বাজারে যাই তুই। এডি আল্লাহ কয় রহমত, তোমরা কও গজব। তা আমরা লই আল্লাহ বিপদে পড়ছে না? কথা কর না কেন? আসলে আমরা ব্যাকল যে, এই কারণে সমস্যা। আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। কি? আল্লাহর দেওয়া নূর। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ যারে দিছে সেই তো কপাল লাগছে। আজকে তো বিবেকবান যারা তারাই আসছে মাহফিলে, যারা বিবেক নাই তারা আসে নাই তো। এখানে যারা আসছে তারা খুবই চালাক। ইউ আর ভেরি ক্লেভার।
ইউ আর গ্রেট এভরিবডি। কারণ তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আবার আখেরাতের কাজের সময় আখেরাতের কাজ করে। আল্লাহর কাছে তারাই হলো প্রিয়। আমি একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূলের কাছে একদিন এক মেহমান আসলেন যে এখন সাহাবাই কেরামদেরকে বললেন, এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে? কেউ রাজি হয় না। হঠাৎ করে এক আনসারী সাহাবী রাজি হলেন, নবী গো, এই মেহমানটা আমারে দিয়ে দেন। তো তিনি কি করলেন, এই মেহমান নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই। বিবিকে প্রশ্ন করলো, বিবি রে, ঘরে কি আছে? আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য একটু খাবার আছে। এবার ওই সাহাবী একটা ডাক দিয়ে বলল, বিবি বিবি গো, সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপটা নিভাইয়া দিও, বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও। মেহমান নিয়ে এসছি রে, মেহমানকে উপাস রাখা যায় না। বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব। বন্ধু খাইয়ে দিলেন, রাত্রটা পার হয়ে গেল। ওই সাহাবী সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে। নবীজি ওই সাহাবীর চেহারাটা দেখতে দেরি রে, নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি। নবী নবী গো, ও নবী, হাসির কারণ কি গো? নবীজি একটা ডাক দিয়ে বলল, আমি তুমি যে গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো, যে আচরণটা করেছো, যে ব্যবহার করেছো, তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আমি নবী খবর পেয়ে তোমাকে দেখি মুস্কি হাসি দিয়ে দিলাম। আর আমরা এমন হতভাগা, নবীর উম্মত দাবি করি, সুন্নি জামাত দাবি করি রে, নবীর আদর্শকে চিরতরে ডিলিট করে দিছি। স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি, স্বার্থে যদি না আসে মানতেও রাজি না। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বেঠি? বন্ধু এমনটি করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার নিউজ। নবীজি বলে দিয়েছেন, দৈনিক যদি তুমি 5 বার গোসল করো গো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কি থাকবে না? তোমার আমল নামায় গুনাহ থাকবে না। আমি বলতেছিলাম, মুসা দেখতে চাইলেন, আল্লাহ কি দিদার দিলেন না? আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, সুবহানাল্লাহ। আরে আমি যে তেলাওয়াত করছি বুঝেন নাই? সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য, কোনো কিছু দেখলে বা খবর পেলে আমরা সুবহানাল্লাহ বলি না? এই জন্য বারবার বলছি, আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? কৃপণতা কেন করছেন? সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান, এটা আপনাদের রূহের খাবার। সুবহানাল্লাহ। এখানে বসলে কি দেহের শান্তি আসে না আত্মার? যার আত্মার শান্তি এসেছে তিনি কনফিডেন্স দিয়ে বাড়ি যেতে পারবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শান্তি পাইনি, তাহলে আপনি মনে করবেন আপনার সফল হতে পারেননি। ও বন্ধু, এখানেই কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না। নবীজির মেরাজ হলো ভ্রমণ, আল্লাহর সাথে দিদার, ঠিক কিনা? আর আপনার আমার মেরাজ হলো নামাজ গো। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে। মুসা কালিমুল্লাহ আসার পরে প্রশ্ন করলো, নবী গো, আল্লাহ কি দিয়েছে আপনার উম্মতের জন্য? কয় মেরাজ দিয়েছে। এই মেরাজটা কি? কয় নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। নবী গো, ও নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, দুর্বল হয়ে যাবে, আপনি কমাই আনেন। যাইতে বন্ধু 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব রাখলেন, আল্লাহ গো, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত চাই। আল্লাহ কয়, হাবিব, আপনাকে আমি ফিরিয়ে দিব না, আমি নিজে আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। হাবিব, কথা দিলাম 5 ওয়াক্ত আমি বরাদ্দ দিয়ে দিলাম গো, কিন্তু আমি আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত। আপনার উম্মত গুলো যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, আমি তাদের জন্য পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। পুরস্কারটা কেমন দেওয়া হবে? পুরস্কারটা দেওয়া হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত পড়বে, আমি কথা দিলাম সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ডিউটি করলেন কয়বার? 5 বার। আপনি রেজাল্ট পাইলেন 50 বার ডিউটির। আপনি 1 ঘন্টা কি করেছেন?
আপনি 5 ঘন্টা দৈনিক কয় ঘন্টা? 12 ঘন্টায় ধরেন একদিন, কয় দিন? আমি দিনের অংশটা ধরলাম 12 ঘন্টা। আপনি ডিউটি করলেন 5 ঘন্টা, কয় ঘন্টা? মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে 5 ঘন্টা। এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য 50 ঘন্টার সওয়াব অথবা 50 ঘন্টার বেতন। তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, আমি বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলবো গো, আমি যদিও একটা ছেলে, আমি যদিও একজন ইয়াং, কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোনো প্রেমের ডোরি নাই। আমার প্রেম হলো সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে। তাদেরকে নিয়ে চলতে কথা বলতে যত মজা পাই, আর যুবক দেখলে আমি অনেক বেশি ভয় পাই। কেন জানেননি? কথাটা বুঝবো তো, না হলে রিপিট করে। কথা কন না কেন? কথা গ্রহণ করতে চায় না। আর মুরব্বীরা একটা বলার পরে কই হুজুর যদি আরেকটু বলতো, আরে আরেকটু যদি বলতো, আরেকটু যদি শুনতাম, ঠিক কিনা বলেন? এই জন্য বলছে মুরব্বী বাবাদেরকে, বাবা গো, জীবনে কেমন করে নামাজ পড়ছো জানি না, আজকের পর থেকে ব্যতিক্রম ভাবে তুমি তোমার জীবনকে ডিজাইনেবল ভাবে তুমি সাজাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় বলো, হুজুর কেন সাজাবো, কেন সাজাবো? আমি আপনাদেরকে পরে বলবো, তার আগে বলি, আপনি ডিউটি করেছেন 5 ঘন্টা, আপনাকে বেতন দেওয়া হয়েছে 50 ঘন্টার। আপনি শুধু খুশি না, মহা খুশি। আপনি চাইবেন কোম্পানিকে, কোম্পানির মালিককে আপনার মাথায় রাখতে। কিন্তু আগানগরের বন্ধু, তোমাদেরকে বলতে চাই গো, কেন তোমরা এত বোকা হয়ে গেলা? কোরআন শরীফে সূরা 30 পারার ভিতরে বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আর কাউকে না, শুধু আমাদেরকে। কত মন মতো করে বানাইছে? সূরা 3 বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সকল সৃষ্টির মাঝে আমরা সুন্দর। সুবহানাল্লাহ। আমি কইছি না আমারে চাস্তো ভাইটা কালা? এটা আমরা পৃথিবীর মানুষ কম্পেয়ার করি, কালা সাদা, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ সবাইকে মন মতো করে বানাইছে। তুমি সেই মালিককে তুমি মন মতো করে আপন করে নিতে পারলা না। কিসে তো তোমাকে তাড়া করলো? কিসে তোমাকে তোমার পেছন দিক দিয়ে আঘাত করলো যে তুমি তোমার মালিককে ভুলে যেতে বসেছো? বন্ধুরে আমার, আপনি দুনিয়ার অর্থ পেলে খুশি হয়ে যান, ওপারের অর্থ যে কত দামি, এই দুনিয়ায় সাহায্য চাইলে পাওয়া যায়, ওপারে গেলে কিন্তু পাবেন না। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে। দিতে হবে রে, এদিক সেদিক নড়াচড়া করা যাবে না। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামনাউ দাইদেদে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। ডাইনে বামে কোনো বন্ধু নাই রে, কোনো বান্ধব নাই। এই জন্য প্রস্তুতি নাও। হুজুর প্রস্তুতি নেওয়ার সঙ্গে কোথায় পাবো? তুমি তোমার যেখান থেকে খোঁজো একজন হক্কানি আলেম বা আল্লাহর ওলি খুঁজে নাও, জীবন বদলে যাবে।